আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছি। তো আমরা যারা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ছি তারা কিন্তু সকলেই জানি আমাদের যে এই ক্যারিওকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে এটা কিন্তু পাঁচটি ধাপে সম্পন্ন হয়। এটা পাঁচটি ধাপে সম্পূর্ণ হয়। তো আমি একটু বেসিক কথা বলে নিই। তো ক্যারিও আশা দেখা যায় ক্যারিও ক্যারিও আমার লেখা খুব একটা ভালো না, তো যাই হোক ক্যারিও। আমরা বায়োলজিতে এই ক্যারিও কথাটা যখনই দেখব, এই ক্যারিও মানে হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস ক্যারিও মানে নিউক্লিয়াস। অর্থাৎ বায়োলজিতে আমরা যখনই এই কথাটা পাবো যে ক্যারিও, তো ওই সময় আমাদের বুঝে নিতে হবে যে এখানে শুধু নিউক্লিয়াসের কথা বলা হয়েছে। তো আর হলো কাইনেসিস। কাইনেসিস কাইনেসিস তো কাইনেসিস এই কথাটার মানে হলো বিভাজন। বিভাজন বিভাজন তো ক্যারিওকাইনেসিস এর মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। তো এই নিউক্লিয়াসটা বিভাজন যে হয়, এটা এটা পাঁচটি ধাপে বিভাজন হয়। তো আমরা এই পাঁচটি ধাপ নিয়ে কথা বলবো না, কিন্তু আমরা কথা বলবো যে এই পাঁচটি ধাপের ভিত্তিতে যে তোমার পরীক্ষাতে যেটা আসবে আসবে ইনশাল্লাহ 95% গ্যারেন্টি। এই জিনিসটা হলো এই জিনিসটা হলো অ্যানাফেজ ধাপ। এই ক্যারিওকাইনেসিসের পাঁচটি ধাপের ভিতরে অ্যানাফেজ ধাপ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই অ্যানাফেজ ধাপটা নিয়েই আজকে আমরা কথা বলবো। তো অ্যানাফেজ এই ধাপটা নিয়ে কথা বলার আগে আমাদের একটু অল্প করে আমি বলে নিই। আমাদের যে এই কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস এই পাঁচটা ধাপ হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপ। তো এই পাঁচটা ধাপের ভিত্তিতে আমরা আজকে কথা বলবো। আমি বলে নিয়েছি যে অ্যানাফেজ ধাপ নিয়ে। তো অ্যানাফেজ, অ্যানা মানে হলো গতি। অ্যানাফেজ পড়ার আগে তোমাকে আগে জানতে হবে এই অ্যানাফেজ, এ অ্যানা টি এইচ, এই অ্যানাফেজ, এই ফেজ, PHEAC, ফেজ। ফেজ মানে হলো দশা। ফেজ মানে কি? দশা। দশা দশা বা অবস্থা। আর এই এনা এনা মানে হলো গতি। মানে গতি, অর্থাৎ গতির একটা দশা, গতির একটা পর্যায় বলা যেতে পারে এই এনাফেজ নামে। তো এই এনাফেজ এই বিষয়টা এই এনাফেজ কিসের জন্য হলো? এনা মানে তো গতি, গতির একটা পর্যায়। তার মানে এই সময় যে আমাদের যে নিউক্লিয়াস গুলোতে এই ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলো গতিশীল থাকবে, গতিশীল হতে থাকবে। তো এটা তোমরা সবাই জানো, একটু বই পড়লেই তোমরা সকলেই কিন্তু এগুলো বুঝতে পারবা। তো তুমি একটু ধৈর্য ধরো, আমি ইন্টারেস্টিং একটা ফ্যাক্টে আসতেছি। তো দেখো, এই অ্যানাফেজ ধাপটা কিন্তু তোমরা বই পড়লেই বুঝতে পারবা। কিন্তু যে বিষয়টা তোমরা বুঝতে পারো না, বা যে বিষয়টা আমি বুঝতে পারিনি প্রথমে, আমার একটু চিন্তা করতে হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখো তো, এই লাইনটা কি তুমি বুঝতে পারো বা বুঝতে পেরেছো? অপাত্য, এই যে এর, আমি যদি একটু প্রথম থেকে পড়ি তাহলে, অর্থাৎ ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে, অর্থাৎ এনাফেজের ক্ষেত্রে কি হবে? ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর অগ্রসর হতে থাকবে। অপত্য ক্রোমোজোম গুলো মেরুর অভিমুখে চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। তো এই কথাটা কিন্তু আমি বুঝিনি, মানে সম্পূর্ণ কবির মতো কিন্তু কিছু একটা বলে দিল। কি বললো? অপাত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। মানে এখানে যে কি বোঝাতে চেয়েছে, তো এটাই আজকে আমরা সহজভাবে বুঝার চেষ্টা করব। তো আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব এই অপাত্য। অপাত্য শব্দটার মানে কি? অপাত্য শব্দটার মানে হলো ডটার। আপনি বাংলায় বললে অপাত্য শব্দটার মানে হলো সন্তান। সন্তান। তো সন্তান কোথা থেকে সৃষ্টি হয়? বাবা মা থেকে। সাপোজ আমরা ধরলাম এটা বাবা, এটা বাবা। তো বাবা থেকে সন্তান হবে অবশ্যই ছোট সন্তান, অথবা বাবা অথবা মা, এদের সন্তান কি? অবশ্যই ছোট সন্তান হবে। এটাই হলো অপাত্য। মানে এই বাবা থেকে যে অথবা মা থেকে যে সন্তানটা হলো, এটা হলো অপাত্য। এটাই অপাত্য।
অপাত্য সন্তান। তো দেখো এখন একটা তুমি একটা কুঠের বলতে এখানে একটা ক্রোমোজোমের কথা চিন্তা করো। এই যে সম্পূর্ণ একটা ক্রোমোজোম কেমন তুমি রাখতে পারো না, এই যে ক্রোমোজোমের ভিতরে এটা হলো সেন্ট্রোমিয়ার, ওকে, এবং এই যে এইগুলা হলো ক্রোমোজোমের বাহু, এই যে ক্রোমোজোমের বাহু, বোঝা যায়? এই যে, তো এই ক্রোমোজোমের অপাত্য ক্রোমোজোম কি, মানে অপাত্য মানে বলতে গেলে সহজে বলতে গেলে এর অর্ধেক ক্রোমোজোম, অপাত্য মানে এর অর্ধেক ক্রোমোজোম। তো কিভাবে এটা বিভক্ত হবে, এই যে মাঝখান এই সেন্ট্রোমিয়ার বরাবর, এই সেন্ট্রোমিয়ার বরাবর কেটে যাবে, সেন্ট্রোমিয়ার অর্ধেক এইদিকে আসবে এবং বাকি অর্ধেক ওই দিকে থাকবে। তাহলে কেমন হবে দেখো তো, সেন্ট্রোমিয়ার যদি কেটে যায় তাহলে হবে এই যে এইভাবে একটা, এভাবে কিন্তু একটা দৃশ্য তৈরি হবে, তাই না? এবং এই যে বাকি অর্ধেক যে থাকবে, বাকি অর্ধেক কি হবে, এইভাবে এইভাবে একটা দৃশ্য তৈরি হবে, তাই না? বোঝা গেছে? তো এইটা সেন্ট্রোমিয়ার বরাবর তুমি যদি কাটো তাহলে এই যে এই দশাটাই হবে। এটা কোথায় হবে, এটা কিন্তু এনাফেজ দশাতে এই ঘটনাগুলা হয়। তো এই যে একটা সম্পূর্ণ ক্রোমোজোম থেকে যে তুমি দুইটা ক্রোমোজোম পেলে, এই দুইটা ক্রোমোজোমই হলো অপ্রাপ্ত ক্রোমোজোম, অর্থাৎ এই আসল ক্রোমোজোম থেকে এইগুলা ক্রোমোজোম সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ অপ্রাপ্ত বা এই সন্তান ক্রোমোজোম। তো এই সন্তান ক্রোমোজোমের এখানে কি বলছে দেখো তো, অপ্রাপ্ত ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে, মেরুর অভিমুখী কি, এই দেখো তো, এই যে একটা গোলকের মতো, এটা তো গোলক না, এটাকে বলা হয় বায়োলজিতে মাকু আকৃতি। তুমি সবসময় মনে রাখবা, যখন এইরকম তুমি একটা আকৃতি চোখমুখী একটা আকৃতি দেখবা, তুমি ওইটা সম্পূর্ণভাবে বলে দিবা যে এটাই হলো মাকু আকৃতি। মাকু আকৃতি কিন্তু এটাই, ওকে, এটাই হলো মাকু আকৃতি। তো কি বলেছে, অপাত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে, মেরু অভিমুখী মানে কি, মেরুর দিকে চলনে। তো তোমরা সবাই জানো এই ক্রোমোজোম গুলো কিন্তু এইখানে, এই যে এটা কিন্তু বিষুবীয় অঞ্চল। আমরা জানি একটা গোলক, সাপোজ এটা হলো পৃথিবী, পৃথিবীর মাঝখান বরাবর যে রেখাটা গিয়েছে এটাই হলো স্যার বিষুবীয় অঞ্চল বা বিষুবীয় রেখা বা ইকুয়েটর, ইংরেজিতে বললে ইকুয়েটর। দেখো তো, এই যে বিষুবীয় রেখাটা, বিষুবীয় রেখা, এর যে এই যে শেষ প্রান্তটা আছে এবং এখানেও কিন্তু একটা শেষ প্রান্ত আছে, এটা হলো মেরু। এটাকে কি বলা হয়, মেরু, এটাই হলো মেরু। তো এখানে বলেছে মেরুর অভিমুখী, অভিমুখী মানে হলো মেরুর দিকে। এই যে ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমোজোম গুলা যে আমাদের এইভাবে থাকলো, অপাত্য ক্রোমোজোম গুলা এইভাবে থাকলো, তাই না, এভাবে থাকলো, এই ক্রোমোজোম গুলার মেরুর দিকে যাবে, অর্থাৎ মেরুর অভিমুখে চলবে। এই যে তাহলে মেরুর অভিমুখে কি চলবে, কিভাবে চলবে, মেরুর অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। মেরুর অভিমুখে অর্থাৎ মেরুর দিকে যখন যাবে তখন এই সেন্ট্রোমিয়ারটা, কোনটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা, এই যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা আগে থাকবে, তারপরে থাকবে এই বাহু। সেন্ট্রোমিয়ার আগে থাকবে, এই যে মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে, এই যে খেয়াল করে মেরুর দিকে যাচ্ছে, প্রথমে কি আছে, প্রথমে সেন্ট্রোমিয়ার আছে, এভাবে অনেকগুলা যাবে, সবগুলা মেরুর দিকে যাবে। তো এখানে আর বাকি অর্ধেক গুলা কি থাকবে, এই দিকে যাবে। তো এই যে বাহু থাকবে, এই যে সেন্ট্রোমিয়ার এইদিকে আসে, লক্ষ্য করো। আবার এইখানে কি হচ্ছে, এই যে বাহু পিছনের দিকে এবং এই যে সেন্ট্রোমিয়ার সামনের দিকে আছে, এইদিকে যতগুলা যাচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার এইদিকে এবং বাহু পিছনে। তো এখানে এটাই বলেছে, ওই যে মেরুর অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। এবং এই যে বাহু আছে, এই যে দুইটা করে বাহু অর্থাৎ বাহুদ্বয়, এটা অনুগামী হয়। মানে এই যে সেন্ট্রোমিয়ার যে সামনের দিকে যাচ্ছে এটা হলো অগ্রগামী, এবং এই যে বাহু দুইটা যে পিছনের দিকে ডানা মেলে উঠছে বলা যেতে পারে, এটা হলো অনুগামী, মানে পিছনের দিকে হয়। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলোকে BLJ-I এর মতো আকার ধারণ করে। এই যে দেখো তো, এই যে সেন্ট্রোমিয়ার যে সামনের দিকে যাচ্ছে এবং বাহু যে পিছনের দিকে, এটা কিন্তু বিভিন্ন আকার ধারণ করে। একটা আকার সাপোজ এরকম, আরেকটা বলতে এরকম, আবার আরেকটা কি বলা যায়, আরেকটা এই যে এরকম। তো এরকম কিন্তু বিভিন্ন আকার ধারণ করে। তো এই বিভিন্ন আকারকে এই দশাতে, এই অ্যানাফেজ দশাতে বিভিন্ন আকারকে বিভিন্ন নামে ডাকা হয়। কিছুটাকে বলা হয় ভি, যেগুলা দেখতে একটু বি এর মতো তাকে বলা হয় বি আকার। আবার কিছুটা দেখতে তোমার বলা যেতে পারে কি বলতো, এল এর মতো, কিছুটা দেখতে বি এর মতো, এল এর মতো, আবার জে এর মতো, কিছুটা দেখতে আই এর মতো। তুমি এমনি দেখে বুঝতে পারবে না যে কোনটা বি, কোনটা আই, কোনটা জে এর মতো, ওরা নাম দিতে ওরাই জানে। তো দেখো, যেগুলা
ডি এর মতো আকার ধারণ করে এই ক্রোমোজোম গুলাকে, এই অপাঠ্য ক্রোমোজোম গুলাকে বলা হয় মেটাসেন্ট্রিক, এবং যেগুলা এল এর মতো আকার ধারণ করে এগুলো হলো সাব মেটাসেন্ট্রিক, এবং যেগুলা জে এর মতো আকার ধারণ করে এইগুলাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এবং যেগুলা আয়ের মতো আকার ধারণ করে এগুলা বলা হয় টেলোসেন্ট্রিক। তো আমি, আমার লক্ষ্য ছিল তোমাদের এই যে এই লাইনটা বোঝানোর, এই যে যেগুলো কালারিং করে রেখেছি এই লাইনগুলা বোঝানোর। তোমরা একটু আশা করছি রেসপন্স করবা যে তোমরা সঠিকভাবে বুঝতে পারলা কি পারলা না। তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, এই দেখো এই যে আকারের যে ক্রোমোজোম গুলা মেরুর অভিমুখে চলনে এই কোনটা কি আকার হবে এখানে দিয়ে দিচ্ছে। তো তোমরা যদি এই এনাফেস গ্রাফটা যদি একটু পড়ো তাহলেই ইনশাআল্লাহ বুঝে যাবে।